হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলের সাথে আছেন। আজকে বাচ্চাদের যে অ্যাজমা বা হাঁপানি রোগ এই সম্পর্কে কিছু আলোচনা করব। অ্যাজমা বা হাঁপানি এই এমন একটি রোগ, এটি সব বয়সের লোকেদের ভিতরে হয়ে, বয়স্কদের যেমন হয়ে থাকে তেমন শিশু বাচ্চাদেরও হয়ে থাকে। হাঁপানি বা অ্যাজমা একটি দীর্ঘস্থায়ী অবস্থা যা কিনা শ্বাসনালীকে আক্রমণ করে ফেলে। শ্বাসনালীর প্রদাহর সৃষ্টি হয় এবং শ্বাসনালীটি ফুলে যায়। এখানে অতিরিক্ত মিউকাস বা শ্লেষ্মা তৈরি হয় এবং শ্বাসনালীটি সরু হয়ে যায়। এর ফলে শ্বাস প্রশ্বাসের সমস্যা সৃষ্টি হয়, যার ফলে এই দীর্ঘস্থায়ী অবস্থাটি দীর্ঘ সময় ধরে বারবার আক্রমণের শিকার হয়, অর্থাৎ তখন এই সমস্যাটিকে হাঁপানির সমস্যা বলা হয়ে থাকে। এর ফলে শ্বাসকষ্ট হয়, বুক ধড়ফড় করে, ঘন ঘন কাশি হয় এবং কাশিটি প্রায়শই দেখা যায় যে রাতে কিংবা ভোরের দিকে বেশি হচ্ছে। ভিউয়ার্স, হাঁপানি নিরাময় অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার। এখানে আপনাকে অনেক নিয়মকানুন মেনে চলতে হতে পারে, অর্থাৎ আপনার বাচ্চার যদি এই হাঁপানি বা অ্যাজমার সমস্যা হয়ে থাকে তাহলে আপনাকে অনেক নিয়মকানুন মেনে চলার, অর্থাৎ আপনার বাচ্চাকে নিয়মকানুন মানিয়ে চলার অভ্যাস করে তুলতে হবে। আপনি যত বেশি আপনার বাচ্চাকে নিয়মকানুন মানাতে শেখাবেন এবং চিকিৎসা করাবেন, তত বেশি আপনার জন্য মঙ্গল হবে। অর্থাৎ চিকিৎসার পাশাপাশি আপনাকে অনেক নিয়মকানুন মেনে চলানোর অভ্যাস গড়ে তুলতে হবে। কিছু বাচ্চাদের ভিতরে শৈশবকাল থেকে এই অ্যাজমা বা হাঁপানির সমস্যা সৃষ্টি হতে পারে। অ্যাজমা বা হাঁপানির যে সমস্ত কারণগুলি রয়েছে, এর ভিতরে যে সমস্ত কারণগুলি সবচেয়ে বেশি দায়ী সেগুলো হচ্ছে, প্রথমত বলতে গেলে জেনেটিক একটি ব্যাপার। অর্থাৎ আপনার বাচ্চার এই অ্যাজমা বা হাঁপানির আক্রমণটি জেনেটিক ব্যাপারের কারণে হতে পারে, অর্থাৎ আপনার বংশে যদি এটি হয়ে থাকে, অর্থাৎ বাচ্চার বাবা মায়ের যদি সমস্যা হয়ে থাকে তাহলেও এটি হতে পারে। এরপরে রয়েছে যে অ্যালার্জিক জনিত কিছু ব্যাপার, অর্থাৎ আপনার বাচ্চা যদি অ্যালার্জির কোনো সমস্যা থেকে থাকে, অ্যালার্জিজনিত কারণেও এই অ্যাজমা বা হাঁপানির সমস্যা আপনার বাচ্চা আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে আপনার বাচ্চাকে অ্যাজমার বা হাঁপানির সমস্যা থেকে দূরে রাখতে হলে, অ্যালার্জি যদি কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই একে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। যদি কারো অ্যাজমা বা হাঁপানির কোনো সমস্যা থেকে থাকে, অর্থাৎ আপনার বাচ্চার যদি অ্যাজমা বা হাঁপানির কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আপনাকে মশার কয়েল কিংবা মশা দমনের যে স্প্রেগুলি পাওয়া যায় সেগুলো থেকে আপনার বাচ্চাকে অনেক দূরে রাখার চেষ্টা করতে হবে। নতুবা আপনার বাচ্চার অ্যাজমার যে সমস্যাটি বারবার আপনার বাচ্চা আক্রমণ হতে পারে। এছাড়াও বায়ুদূষণ থেকে অনেক দূরে থাকতে হবে, অর্থাৎ বায়ুদূষণ পরিবেশ থেকে অনেক দূরে থাকার চেষ্টা করতে হবে। ধুলাবালি এড়িয়ে চলতে হবে, ফুলের রেণু থেকে এড়িয়ে চলতে হবে। কিছু খাবার দাবার রয়েছে, সে সমস্ত খাবার এড়িয়ে চলতে হবে। ঠান্ডা খাবার এবং ঠান্ডা লাগা থেকে আপনার বাচ্চাকে দূরে রাখার চেষ্টা করতে হবে এবং আপনার বাচ্চা যেন কোনো প্রকার ডাস্ট মাইটের যে সমস্ত সংস্পর্শে না আসে দিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও কিছু স্পেসিফিক মেডিসিন রয়েছে, যার মেডিসিনের কারণেও আপনার বাচ্চা বারবার অ্যাজমা বা হাঁপানির আক্রমণ হতে পারে। এর জন্য আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এবং এছাড়াও লোমশ প্রকৃতির যে সমস্ত কম্বল রয়েছে, অর্থাৎ শীতের সময় যে সমস্ত বাবা মারা তার বাচ্চাদের যে সমস্ত কম্বল দিয়ে থাকেন, অর্থাৎ যে সমস্ত বাচ্চাদের বিছানায় লোমশ প্রকৃতির কম্বল, চাদর, এই সমস্ত কাপড় চোপড় রয়েছে, সে থেকেও আপনার বাচ্চাকে দূরে রাখার চেষ্টা করতে হবে। লোমশ প্রকৃতির কম্বল থেকে বা কাপড় চোপড় থেকে যে লোমশের যে একটি অংশ বা কণা যদি আপনার বাচ্চার শ্বাসনালীতে প্রবেশ করে, থেকে অ্যালার্জির মতন সমস্যা সৃষ্টি হতে পারে। আর অ্যালার্জির মতন সমস্যা সৃষ্টি হলে আপনার বাচ্চা হাঁপানি বা অ্যাজমার যে সমস্যাটি সেটি এতে আক্রমণ হতে পারে। ভিউয়ার্স, অ্যাজমা বা হাঁপানি যেহেতু একটি দীর্ঘস্থায়ী সমস্যা, সেহেতু আপনাকে অবশ্যই নিয়মকানুন মেনে চলতে হবে। অর্থাৎ আপনার যদি হয়ে থাকে কিংবা আপনার বাচ্চা যদি হয়ে থাকে, উভয়েরই আপনাদের অনেক নিয়মকানুন মেনে চলতে হবে। আপনার বাচ্চাকে অনেক নিয়মকানুন শিখিয়ে তুলতে হবে। এর পাশাপাশি যথার্থ চিকিৎসা গ্রহণ করতে হবে, তাহলে এই অ্যাজমা বা হাঁপানি থেকে অনেক দূরে থাকতে পারবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্বাস্থ্যতার সাথেই থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিক চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।